হরে কৃষ্ণ, জয় নিতাই, হরি বল। আসছে 19 মে রোজ রবিবার পালিত হবে মোহিনী একাদশী। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী এই মোহিনী একাদশী। হরে কৃষ্ণ, চলুন মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা এবং পারণ সময়ের কিছু তথ্য জেনে নেই। ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে জনার্দন, বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম ও মাহাত্ম্য বিস্তারিত বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র জনকন্দিনী সীতা দেবীর বিরহে বড় দুঃখ পেয়েছিলেন। তখন তিনি মহর্ষি বশিষ্ঠের নিকট প্রশ্ন করেছিলেন, এমন কোনো শ্রেষ্ঠ ব্রত আছে যা পালন করলে জীবের সমস্ত পাপ ও দুঃখ নিবৃত্ত হয়ে যায়? তখন বশিষ্ঠজি শ্রী রামচন্দ্রকে বলেছিলেন, হে রামচন্দ্র, আপনার বুদ্ধি শ্রদ্ধাযুক্ত। আপনি অতি উত্তম প্রশ্ন করেছেন। আপনার নাম গ্রহণ ও স্মরণে জীবের পরম মঙ্গল সাধিত হয়। তথাপি আপনি সকল জীবের কল্যাণ কামনায় আমার নিকট সর্বপাপনাশক ও দুঃখহারক ব্রতকথা জানতে চেয়েছেন। হে প্রভু, বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই একাদশী ব্রত সুষ্ঠুরূপে পালন করলে মানুষের সকল পাপ ও সর্বদুঃখ নিবৃত্তি ঘটে। আপনি এই ব্রত মহিমা একাগ্রচিত্রে শ্রবণ করুন। পুরাকালে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক মহানগরী ছিল। সেই নগরীতে দ্যুতিমান নামে এক রাজা বাস করতেন। তিনি সত্য প্রতিজ্ঞ ও ধৈর্যশীল ছিলেন। তার নগরীর প্রজাগণ মহাসুখে কাল যাপন করত। বৈশ্য কুলজাত ধর্নাঢ্য ধর্মাঢ্য ধনপাল নামে এক বিষ্ণুভক্ত ওই রাজ্যে বাস করতেন। সেই মহাত্মা ধনপাল লোকহিতার্থে দেশের বিভিন্ন স্থানে অন্নশর্ত, জল পূর্ণকৃপ, সরোবর, পুষ্পোদ্যান, ফলদান, বড় বড় রাস্তা, বিদ্যালয়, চিকিৎসালয় ও বিষ্ণু মন্দির নির্মাণ করে তার অর্থের প্রকৃত সদ্ব্যবহার করতেন। এই শান্ত বিষ্ণু ভক্তি পরায়ণ বৈশ্যের 5টি পুত্র ছিল। সর্বকনিষ্ঠ পুত্রের নাম দৃষ্টবুদ্ধি। সেই দুষ্টবুদ্ধি সম্পূর্ণ, অসৎ সঙ্গে রত, মদ্যপানে আসক্ত, নিত্যক্রিয়া, জীবহিংসা, অধর্মচারণ, অসতী নারী সঙ্গ করে পিতৃমাতৃকুলে কলঙ্কস্বরূপ কুলাঙ্গার রূপে পরিগণিত হয়েছিল। সে দেবতা, অতিথি, পিতৃমাতৃ ও ব্রাহ্মণদের কিছুতেই সম্মান করত না। সে সর্বদাই পাপশক্ত পাপ কর্মে লিপ্ত, পাপচিন্তায় রত এবং অত্যন্ত ঘৃণ্য জঘন্যভাবে জীবনযাপন করত। এই পাপিষ্ঠ দুরাচার পিতার ধন সর্বস্ব অসৎকর্মে ব্যয় করতে লাগল। অখাদ্য কুখাদ্য গ্রহণ, মদ্যপানে বিভোর হয়ে থাকত। একদিন তার পিতা তাকে এক দ্রষ্টা অসতীর গলদেশে হাত রেখে প্রকাশ্য চৌরাস্তায় দিবালোকে ঘুরে বেড়াতে দেখে অত্যন্ত মর্মাহত হয়ে ত্যায্যপুত্র বলে গৃহ থেকে তাকে বহিষ্কৃত করে দিলেন। সেই দিন থেকে সেই পিতৃমাতৃ স্নেহ, ভাই বন্ধু আত্মীয় স্বজনের স্নেহপাশ থেকে বঞ্চিত হয়ে এমনকি সমাজচ্যুত, জাতিচ্যুত, অপাংতেয় হয়ে সজ্জন সমাজ থেকে ঘৃণিত হয়ে পড়ল। তখন তার নিজ ব্যবহার্য বস্ত্র অলঙ্কারাদি বিক্রয় করে কোনো মতে দিন কাটাতে লাগলো। অভাবের তাড়নায় শরীর অত্যন্ত জীর্ণশীর্ণ হয়ে পড়ল। তাকে ব্যাধিগ্রস্ত ও ধনহীন দেখে দুষ্টা রমণীগণ ও তথাকথিত বন্ধুবান্ধবগণ নানা প্রকার নিন্দা করতে করতে তাকে ত্যাগ করল। তখন ক্ষুধার জ্বালায় পীড়িত সেই দুষ্ট চিন্তা করতে লাগলো, এখন কি করি, কোথায় যাই, কোথায় গেলে দুমুঠো খেতে পাই। অনেকটা চিন্তার পর চুরি করা ছাড়া আর কোনো উপায় নেই। তখন সে চুরি করার অভিপ্রায়ে নগরের চতুর্দিকে ঘুরতে লাগলো। কখনো কখনো রাজার সিপাহীদের হাতে ধরা পড়ে। ধনপালের পুত্র মনে করে এবং তার বাবার মাহাত্ম্য মনে করে সিপাহীগণ তাকে ছেড়ে দিত। এইরূপভাবে কয়েকবার ছাড়া পাওয়ার পর কোনো এক বিশেষ চুরির অপরাধে তাকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়। রাজা তাকে কঠোর শাস্তি প্রদান করেন এবং চিরকালের মতো রাজ্য থেকে বিতাড়িত এবং অবিলম্বে যথেচ্ছা চলে যাওয়ার নির্দেশ দিলেন। তখন ধনপালের কনিষ্ঠ পুত্র দৃষ্টবুদ্ধি পুনঃদণ্ডপ্রাপ্তির ভয়ে ভীত হয়ে মহারণ্যে প্রবেশ করল। ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে পশুপক্ষীর কাঁচা মাংস ভক্ষণ করতে লাগল। ব্যাধের ন্যায় সবসময় তীর ধনু হাতে নিয়ে বনে বনে ঘুরে বেড়াত।
এইরূপ পাপ কার্যে লিপ্ত হওয়া সত্ত্বেও না জানি পূর্বজন্মের কোন সুকৃতি প্রভাবে দৈবানুগ্রহে কৌণ্ডিল্য মুনির আশ্রমে উপস্থিত হলো। মণি তখন বৈশাখ মাসের গঙ্গা স্নান শেষ করে আশ্রমে ফিরছিলেন। এমন সময় দুঃখে শোকে পীড়িত দৃষ্ট বুদ্ধির শরীরে কৌণ্ডিল্য মুনির সিক্ত বস্ত্রের এক ফোঁটা জল স্পর্শ হওয়ায় তার সকল পাপ বিদূরিত হলো। সেই দৃষ্টবুদ্ধি অত্যন্ত কাতরভাবে মুনিকে বলল, হে ব্রাহ্মণ, আমাকে এমন একটা প্রায়শ্চিত্ত বা ব্রতের কথা বলুন যা পালন করলে এই অধম দুরাচার মুক্ত হতে পারে। তখন মুনিবর তাকে বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া মোহিনী নামে একাদশী, যা পালন করলে মানুষের বহু জন্মের সঞ্চিত পাপরাশি ভস্মীভূত হয়। অতএব তুমি এই একাদশী ব্রত শ্রদ্ধার সঙ্গে পালন করো। মনির নির্দেশে প্রাপিষ্ট দৃষ্টবুদ্ধি অচিরেই পাপ মুক্ত হয়ে দিব্যদেহ ধারণ করে বৈকুণ্ঠে চলে গেল। বশিষ্ঠ মুনি ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন, হে প্রভু শ্রীরামচন্দ্র, তীর্থযাত্রা, যাগ যজ্ঞ ও যাবতীয় পুণ্য এই মোহিনী একাদশী ব্রতের সমতুল্য নয়। হরে কৃষ্ণ। সনাতন ধর্মের সকল পূজা পার্বণের ভিডিও ও ব্রত কথার ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।